আজকে আমরা আছি স্যামসাং ডিজিটাল ইনভার্টার ডবল ডোর রেফ্রিজারেটর দেখতে। এর প্রবলেম হচ্ছে এর সামনের দিকে যে ইন্ডিকেশন লাইট আছে, লাইটগুলো কোনো কিছু শো করছে না বা জ্বলছে না। এর জন্য আমরা প্রথমে ব্যাক সাইডের প্যানেলটাকে খুলে নেবো, কেন ব্যাক সাইডে এর মেন প্যানেল রয়েছে, সার্কিট বোর্ড রয়েছে। এখানে দুটো সার্কিট বোর্ড হচ্ছে, একটা পাওয়ার সাপ্লাই সার্কিট বোর্ড, একটা হচ্ছে ইন্ডিকেশন লাইট আর ডিফাস্টিং সার্কিট বোর্ড বড়োটা। এটারই মেন সমস্যা, কারণ এর আগে আমরা এটা চেক করে গেছিলাম, এই সার্কিট বোর্ডেরই সমস্যা ছিল। তাই আমরা নতুন সার্কিট বোর্ড নিয়ে এসেছি, কারণ কাস্টমার রিপেয়ার করাবেন না, কাস্টমার চেঞ্জ করাবেন। তাই আমরা নতুন সার্কিট বোর্ড নিয়ে এসেছি। আমরা নতুন সার্কিট বোর্ডের সাথে পুরোনো সার্কিট বোর্ডটাকে রিপ্লেস করে দেবো। তাই আমরা পুরোনো সার্কিটগুলো ক্লিপ বাই ক্লিপগুলো খুলে নিচ্ছি, কারণ প্রত্যেকটা ক্লিপ সিস্টেম, তাই প্রত্যেকটা ক্লিপ আমাদের খুলে নিতে হবে। খুলে নিয়ে পিসিবিটা আমরা বার করে নিয়েছি। এবার আমরা নতুন যে সার্কিটটা যেটা এনেছি সেটা আমরা এর মধ্যে ফিটিং করব। ফিটিং করার সময় আমাদের ভালো করে এটা ধ্যান রাখতে হবে, যেন প্রত্যেকটা ক্লিপ যেন সঠিকভাবে অ্যাটাচড হয়, নাহলে প্রবলেমটা সলভ হবে না, কোনো না কোনো প্রবলেম ঠিক দেখা দেবে। তাই আমাদের প্রত্যেকটা ক্লিপ ভালোভাবে ফিটিং করে নিতে হবে। ভালো করে ফিটিং করার পর আমরা এখন মেশিনটাকে চালিয়ে দেবো, ইন্ডিকেশন লাইটগুলো শো করছে কি না। মেশিনটা চালানোর পরই দেখতে পাচ্ছি আমাদের আগে ভিডিও শুরুতে ইন্ডিকেশন লাইট কিছু ছিল না, এখন দেখতে পাচ্ছি ইন্ডিকেশন লাইটগুলো সবকটা জ্বলছে। মেশিনে যেহেতু কুলিংয়ের কোনো সমস্যা ছিল না, তাই মেশিনের কুলিং খুব ভালোই হচ্ছে। নিচেও যেমন কুলিং ভালো হচ্ছে, ওপরের তেমন কুলিং খুব ভালো হচ্ছে। মেশিনটা এমনিতেই খুব ভালো মেশিন। আমাদের প্রবলেম এখন সলভ হয়ে গেছে।